হ্যালো বন্ধুরা, আজ আমি স্যান্ডউইচের নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। এটা ব্রেড দিয়ে তৈরি স্যান্ডউইচ না, এটা সুজি দিয়ে তৈরি স্যান্ডউইচ, যা চা আর কফির সাথে বিকেলবেলা বেশ ভালো লাগবে খেতে। কি করে তৈরি করলাম চলো দেখে নিই। প্রথমে সেদ্ধ আলু গ্রেট করে নিয়েছি, আমার কাছে অলিভ ছিল বলে ছোট ছোট পিস করে নিয়েছি। মটরশুঁটি, রসুন গ্রেট করা, গ্রিন লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর আদা আর সুইটকর্ন, তোমাদের কাছে যা থাকবে তাই নেবে। আর এখানে চিজ আছে, আমি তেল গরম করে তাতে আদা রসুন গ্রেট করা দিয়ে দিলাম, তার মধ্যে কোচানো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা যখন হচ্ছে তখন আমি গ্রেট করা আলু দিয়ে দিয়েছি। সব একসাথেই ভাজবো, কেন সব কিছু বয়েল করাই এমন কিছু ভাজাভুজির নেই। এবার আমি সুইটকর্ন দিয়ে দিলাম, আমি মটরশুঁটিও দিয়ে দিব, সব পরপর দিয়ে দেবো। তার আগে একটু আমি নুন ছিটিয়ে নিচ্ছি। দেখো, একটু ভালো মতো নাড়াচাড়া করব যাতে সব মিলেমিশে একাকার হয়ে যাক। এবার আমার কাছে অরিগেনো ছিল, পেপার পাউডার ছিল, আমি দিয়ে দিয়েছি। আর আমার কাছে একটা সস ছিল, এটা শেজওয়ান সস, আমি দিয়ে দিয়েছি। শেজওয়ান সস যদি না থাকে তোমাদের কাছে, চাট মশলা দিলেও চটপটা হবে, বা অন্য কিছু দিলেও তোমরা চটপটা করতে পারো। আমি আর কিছু দিইনি, শেজওয়ান সস দিয়ে দিয়েছি তার জন্য। তো এবার আরও একটু তেলে আমি জোয়ান আর জিরা ফোড়ন দিয়ে আমি সুজিগুলোকে ভাজছি। যতটুকু পরিমাণ আমি স্যান্ডউইচ বানাবো ওটুকুই আমি সুজি নিয়েছি। খুব বেশি লাল করে ভাজবো না, অল্প অল্প করে ভাজবো। যখন ভাজা হয়ে যাবে, মানে ফ্লেমটা কম রাখবো, তখন এতে পেপার পাউডার একটু, গরম মশলা পাউডার একটু দিলাম, কেন সুজিতে তো নিজস্ব কোনো টেস্ট নেই, একটু সব কিছু দিতে হবে। একটু নুন দিয়ে দিলাম একটু। এবার নাড়াচাড়া করে আমি একটুখানি জল দিয়ে, যেরকম আমরা মিষ্টি সুজি বানাই অমনি করব, আর একটা বাসনে ঠান্ডা হতে দেব। জল দেওয়ার পরেই যে লাম্প হয়ে যাবে, খুব তাড়াতাড়ি নাড়তে হবে। ব্যাস, অফ করে ঠান্ডা হতে দিলাম। হাত দিয়ে খুব ভালোভাবে আমি ম্যাশ করে নিয়েছি যাতে লাম্প একটাও না থাকে এর মধ্যে। এবার আন্দাজ মতো বেসন দিয়ে খুব ভালোভাবে আবার থেকে মাখতে হবে। হাত পুরো নোংরা হয়ে গেছে, কোনো কথা না, এইভাবেই হবে। তারপরে একটা লম্বা কোনো তক্তার উপরে এইভাবে আমরা বেলে নেব। তারপরে সাইডগুলো কেটে স্যান্ডউইচের পিসের মতো করে নেব। তো এক একটা পিসের উপরে আমি ফিলিংগুলো রেখে দিয়েছি, উপরে একটু চিজ দিয়ে দিয়েছি। হাত দিয়ে উঠাতে গেলে ভেঙে যাচ্ছে, তাই আমি খুন্তি দিয়ে বুদ্ধি করে তুললাম। এইভাবে একের উপরে এক দিয়ে দেব। আমি এগুলো ফ্রাইং প্যানে অল্প সাদা তেল দিয়ে আগে ভাজবো। আরও আছে, ওগুলোকেও আমি ইতিমধ্যে এইভাবে শেপ বানিয়ে নেব। দেখো, একের উপরে এক রেখে দিয়েছি। কত নতুনত্ব, কিন্তু খেতে অসাধারণ। বেশি কিছু সবসময় যে চিকেন মাটন আমাদের কাছে থাকবে এমনি না, আনারও প্রবলেম থাকে, তখন এমনি একটা রেসিপি আমরা তৈরি করে নিতে পারি। দেখো, এগুলো ভাজা হবে, আর বাকিগুলো এর মধ্যে আমি রেডি করে নিচ্ছি। খুব টাইম লাগে ভাজতে, ফ্লেমটা হাই থাকলে বেশ ভালো হবে, আর খুব মুচমুচে হবে। দেখো, অল্প নাড়াচাড়া করার পরে কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার বাকিগুলো আবার আমি দিয়ে দিলাম যেগুলো তৈরি করলাম। তো আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো, আর রেসিপিটা দুর্দান্ত স্বাদের, তোমাদের পছন্দ হয়েছে কিনা নিশ্চয়ই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করো বন্ধুরা। আমি তো তোমাদের সাথে আছি, তোমরাও আমাদের সাথে সবসময় থেকো।